তো ছাত্রছাত্রীরা সবাইকে স্বাগত জানাই তোমাদের এই চ্যানেল অনলাইন ক্লাস উইথ নিউ ভিউতে। ইতিমধ্যেই সংসদের তরফ থেকে অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘোষণা করা হয়েছে নোটিশ মারফত, যেখানে তারা জানিয়েছে যে 11-12-এর বোর্ড পরীক্ষার ক্ষেত্রে তারা কিন্তু বড়সড় পরিবর্তন কিন্তু করে ফেলেছে। কি সেই পরিবর্তন জানাবো এই ভিডিওর মাধ্যমে। তার পাশাপাশি উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য এবার থেকে কিন্তু আর দুটো সেটে করে কোশ্চেন কিন্তু হচ্ছে না, সেই ব্যাপারেও তোমাদের জানাবো। তার পাশাপাশি 11 এবং 12-এর ছাত্রছাত্রীদের কত দিনের মধ্যে প্রজেক্ট জমা করতে হবে এবং অ্যাডমিট কার্ড কবে তোমরা পাবে, তার পাশাপাশি তোমাদের পরীক্ষার রেজাল্ট কবে বেরাবে, পিপিএস পিপিআরের জন্য কবে থেকে আবেদন, সম্পূর্ণটা কিন্তু নোটিশ মারফত ইতিমধ্যেই কিন্তু জানিয়ে দিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি। সম্পূর্ণটা আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। তোমাদের 11 এবং 12-এর ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটি, কারণ এই ভিডিওর মধ্যে তোমাদের পরীক্ষার যাবতীয় ইনফরমেশান অর্থাৎ 2023-এর পরীক্ষার যাবতীয় ইনফরমেশান তোমরা পেতে চলেছো এই ভিডিওর মাধ্যমে। তার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবং তোমাদের জানিয়ে রাখি, ইতিমধ্যেই ক্লাস 11 এবং 12-এর ছাত্রছাত্রীদের জন্য বাংলা, ইংরাজি, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, সংস্কৃত, দর্শন, কম্পিউটার অ্যাপ্লিকেশন, ইভিএস এই বিষয়গুলোর ওপর কিন্তু ইতিমধ্যেই ছোট প্রশ্ন, বড় প্রশ্ন, উত্তর সহ পিডিএফ চ্যানেলে আপলোড করে দেওয়া হয়ে গেছে। যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু পড়তেই হবে এবং যে প্রশ্নগুলো পড়লেই তোমরা সম্পূর্ণটা তোমাদের পরীক্ষায় কিন্তু কমন পেয়ে যাবে এবং যথেষ্ট ভালো নম্বর পাবে, সেই ভিডিওগুলো কিন্তু ইতিমধ্যেই চ্যানেলে কিন্তু আপলোড করা হয়েছে, যার প্লেলিস্টের লিঙ্কগুলো আমি ডেসক্রিপশানে দিয়ে রাখলাম। ক্লাস 11 এবং 12-এর ছাত্রছাত্রীদের জন্য আমি তোমাদের কাছে অনুরোধ করব, অবশ্যই ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কে তোমরা একবার ভিজিট করে ভিডিওগুলো দেখো এবং প্রয়োজন অনুযায়ী কিন্তু পিডিএফও কিন্তু সংগ্রহ করো। তো আগামী দিনেও এই রকম তোমাদের ক্লাস 11 এবং 12-এর পরীক্ষার জন্য অধ্যায়ভিত্তিক ছোট প্রশ্ন, বড় প্রশ্ন, উত্তর সহ পেয়ে যাওয়ার জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল আগামী দিনে সমস্ত রকমের ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য। প্রথমে আসা যাক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। আমরা প্রতি বছরই জানি উচ্চ মাধ্যমিকের কিন্তু কোশ্চেন পেপার দুটো সেটে কিন্তু বিভক্ত হয়, একটি হচ্ছে পার্ট এ আর একটি হচ্ছে পার্ট বি। পার্ট এতে কি থাকে? পার্ট এতে তোমাদের সমস্ত বড় প্রশ্নগুলো দেওয়া থাকে এবং পার্ট বিতে তোমাদের এমসিকিউ এবং এসএকিউ দেওয়া থাকে। এই যে পার্ট বি এর যে প্রশ্ন উত্তরটা, যেটাই এমসিকিউ এবং এসএকিউ দেওয়া থাকে, সেইখানেই কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কিন্তু উত্তর সেই প্রশ্নের মধ্যেই কিন্তু লিখতে হয়। অর্থাৎ পার্ট বিতে যে প্রশ্নপত্রটা করা হয় তার মধ্যেই উত্তরপত্র থাকে, তার মধ্যেই ছাত্রছাত্রীদের কিন্তু এতদিন প্রশ্নের নিচেই তাদের কিন্তু উত্তরটা কিন্তু লিখতে হতো এবং পার্ট এ যেখানে বড় প্রশ্ন থাকতো সেই বড় প্রশ্নগুলো কিন্তু আলাদা করে খাতায় লিখে জমা করতে হতো। মূলত সংসদ এই কথাই জানিয়েছে যে 2023-এর পরীক্ষা থেকে কোনো প্রকার পার্ট এ, পার্ট বি এইরকম কিন্তু প্রশ্নপত্র থাকছে না। কীরকম প্রশ্নপত্র থাকবে তাহলে? একটি প্রশ্নপত্রের মধ্যে তোমাদের এমসিকিউ, এসএকিউ, বড় প্রশ্ন থাকবে। অর্থাৎ একটি প্রশ্নপত্রের মধ্যে এবার থেকে তোমাদের পার্ট এ আর পার্ট বি থাকবে। তার কারণ হচ্ছে তোমাদের এই যে পার্ট এ আর পার্ট বি আলাদা আলাদা করার জন্য কিন্তু সংসদের বা বোর্ডের খাতা দেখায় অনেক অসুবিধা হয়েছে, সেটা ভিডিওতে পরে বলছি। আগে জানিয়ে দিই, এই যে একত্রিত করার ফলে তোমাদের কিন্তু একটি উত্তরপত্র দেওয়া হবে, যেখানে তোমাদের কিন্তু এমসিকিউ, এসএকিউ এবং বড় প্রশ্ন সমস্তটারই উত্তর কিন্তু একটি উত্তরপত্রে লিখতে হবে। জিনিসটা যদি একটু ক্লিয়ার করে বলা হয় তাহলে তোমাদের বলতে চাই, তোমাদের ক্লাস 11-এর ফাইনাল পরীক্ষায় যেই রকম তোমাদের প্রশ্নপত্র হয়, যে একই প্রশ্নপত্রের মধ্যে এমসিকিউ, এসএকিউ, বড় প্রশ্ন থাকে এবং তোমাদের খাতা দেওয়া হয়, সেই খাতায় তোমাদের উত্তর লিখতে হয়। মূলত এবার থেকে ক্লাস 12-এর ফাইনাল পরীক্ষায়ও কিন্তু এই নিয়মই কিন্তু চালু হতে চলেছে। আর কি তোমাদের আগের মতো আর পার্ট এ আর পার্ট বি আলাদা থাকছে না, মানে যেখানে আগে পার্ট বিতে আলাদা করে উত্তর লিখতে হতো সেটাও জমা করতে হতো, আর পার্ট এর জন্য আলাদা করে খাতা দেওয়া হতো, সেটাই উত্তর লিখে জমা করতে হতো। মূলত এই জিনিসটা আর থাকছে না। এবার থেকে পার্ট এ, পার্ট বি একটি প্রশ্নপত্রে থাকছে এবং উত্তরপত্র একটি থাকবে, যেখানে ছাত্রছাত্রীরা সমস্ত পার্ট এ, পার্ট বি এর উত্তর লিখে তারা খাতা জমা করবে। মূলত এর পেছনে যে কারণটা ছিল, আমরা এবছর দেখতে পেয়েছিলাম পিপিএস পিপিআর এর পর একজন ছাত্র বা ছাত্রীর তার কিন্তু
সর্বোচ্চ 58 নম্বর বেড়েছিল এবং অনেক ছাত্রছাত্রীরই 15 থেকে 20 নম্বর করে কিন্তু বেড়েছিল। সংসদ সভাপতি এই বিষয়ে ব্যাখ্যা দিয়ে তিনি বলেছেন যে মূলত বহু প্রশ্নপত্রের অর্থাৎ বহু পরীক্ষার্থীর যেহেতু পার্টগুলো আলাদা আলাদা, পার্ট এ আলাদা, পার্ট বি আলাদা, সেক্ষেত্রে কোথাও খাতার একটা মিসক্যালকুলেট হয়েছে বা কোথাও কোনো প্রশ্ন উত্তরপত্র হারিয়ে যাওয়ার দরুন ছাত্রছাত্রীদের প্রথমে যখন খাতা দেখা হয়েছিল তখন কিন্তু তাদের কিন্তু নম্বর সম্পূর্ণটা দিয়ে ওঠা সম্ভব হয়নি। তারপর পিপিআর বা পিপিএস যখন হয়েছে তখন তাদের সেই উত্তরপত্র ভালোভাবে দেখার পর তাদের কিন্তু নম্বর বেড়েছে। সংসদ সভাপতি জানিয়েছেন এরপর থেকে ছাত্রছাত্রীদের আর কোনো চিন্তা থাকবে না, যেহেতু তাদের উত্তরপত্র একটাই থাকবে এবং একজনই এক্সামিনার সেই খাতাটা দেখবেন। সেক্ষেত্রে তার খাতায় নম্বর হারিয়ে যাওয়ার বা তার খাতাটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকাংশেই কম থাকবে এবং ছাত্রছাত্রীদের খাতা যথেষ্ট নিখুঁত এবং নির্ভুলভাবে দেখা সম্ভব হবে বলে তিনি কিন্তু মনে করছেন। কারণ যদি আলাদা উত্তরপত্র থাকে সেক্ষেত্রে ছোট প্রশ্ন একবার চেক করতে হয়, বড় প্রশ্নগুলো আর একটা জায়গায় চেক করতে হয়, তারপরে দুটো নাম্বারকে যোগ করে একটা জায়গায় দিতে হয়। তো সেই জায়গা থেকে মাঝে মাঝে দেখা যায় যারা এক্সামিনার থাকেন খাতা চেক করেন তাদের ক্ষেত্রে কোনো একটি পার্টের নম্বর অ্যাড করতে ভুলে গেলে সেই ক্ষেত্রে ছাত্রের নম্বরটা কিন্তু কম চলে আসে। এরকম অনেক ছাত্রছাত্রী আছে যারা পিপিআর পিপিএস করেনি, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যা হতে পারে। মূলত এই সমস্ত দিক মাথায় রেখে সংসদ সভাপতি কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন যে এবছর থেকে একটি প্রশ্নপত্র থাকবে, ক্লাস 11-এ যেরকম ফাইনাল পরীক্ষায় প্রশ্ন হয় সেই রকমই কিন্তু তোমাদের প্রশ্নপত্রটা থাকবে এবং উত্তরপত্র একটিই থাকবে, যেখানে ছাত্রছাত্রীরা তাদের সমস্ত প্রশ্ন উত্তরগুলো সেখানে লিখে তারা জমা দেবে এবং তার ফলে ছাত্রছাত্রীদের নম্বরে আর কোনো মিসক্যালকুলেট হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে না। আপাতত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য যথেষ্ট এটা বড় আপডেট যে তোমাদের প্রশ্নপত্র দুটো পার্টে না হয়ে এবার থেকে একটাই পার্টে হবে। এই কথাটা তোমাদের সকলকে কিন্তু জানিয়ে রাখলাম। এবার আসা যাক যে তোমাদের যে আমি কথাটা বলছিলাম যে 11 আর 12-এর ছাত্রছাত্রীদের জন্য তোমাদের অ্যাডমিট কার্ড, তারপরে তোমাদের প্রজেক্ট কবের মধ্যে জমা দিতে হবে, প্রজেক্টের নম্বর কত দিনের মধ্যে পাঠাতে হবে, তারপরে তোমাদের রেজাল্ট কত তারিখের মধ্যে বেরোতে চলেছে এবং রেজাল্ট বেরিয়ে যাওয়ার পর তোমরা পিপিআর পিপিএসের জন্য কবে থেকে আবেদন করতে পারবে সেটা তো জানাবোই। তার পাশাপাশি ক্লাস 11-এর ছাত্রছাত্রীদের 12-এর ক্লাস কবে থেকে শুরু হবে সেটাও কিন্তু সম্পূর্ণভাবে জানিয়ে দিয়েছে সংসদ সভাপতি। এখন তোমাদের সেটাই বলবো, প্রথমে ক্লাস 11-এর কথা বলবো, তারপরে ক্লাস 12-এর কথা। তো দেখো ক্লাস 11-এর ছাত্রছাত্রীদের জন্য তোমাদের রেজিস্ট্রেশন কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আগস্ট মাসের 26 তারিখ থেকে, অর্থাৎ 26/8/2022 থেকে এই রেজিস্ট্রেশন শুরু হয়েছে এবং এই রেজিস্ট্রেশন চলবে কিন্তু এই মাস অর্থাৎ সেপ্টেম্বর মাসের 28 তারিখ পর্যন্ত। এই সময়ের মধ্যে যারা করতে পারবে না তাদের জন্য আবারও কিন্তু চালু করা হবে এই পোর্টাল, সেই চালু হবে 12/10/2022 থেকে 20/10/2022-এর মধ্যে। তবে এই যে শিডিউল টাইম 26/8/2022 থেকে 28/9/2022 এটায় নর্মাল ফিস নেওয়া হবে, আর যারা এই সময়ের মধ্যে কোনো কারণে করতে পারবে না তারা 12/10/2022 থেকে 20/10/2022-এর মধ্যে করবে, তখন কিন্তু তাদের লেট ফাইন নেওয়া হবে। তারপরের চার্টে এটাই লেখা আছে যে অনলাইন রেজিস্ট্রেশন ফিস সহ জমা করতে হবে এই টাইমের মধ্যে, আর যদি কেউ এই সময়ের মধ্যে না করে তাকে লেট ফাইন দিয়ে 12/10/2022 থেকে 20/10/2022-এর মধ্যে কিন্তু করতে হবে। তারপরে টিচারদের যে ডেটা শিট আছে সেটা কিন্তু 10/11 অর্থাৎ 10ই নভেম্বরের মধ্যে কিন্তু এটা আপলোড করতে হবে। তারপরে বলছি ইস্যু অফ দ্য রেজিস্ট্রেশন চেকলিস্ট তৈরি করা হবে কিন্তু ক্যাম্প অফিসে, সেই 10ই নভেম্বরের মধ্যেই কিন্তু করা হবে। তারপরে সাবমিশন অফ কারেক্টেড চেকলিস্ট বাই দ্য ইনস্টিটিউশন টু দ্য কাউন্সিল, অর্থাৎ যদি কোনো কারেকশান থাকে সেই চেকলিস্টটা কারেকশান করা যাবে 30শে নভেম্বরের মধ্যে। তার পাশাপাশি এখানে যেটা বলা হয়েছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেটা ডিস্ট্রিবিউশন করা হবে ক্যাম্প অফিস থেকে সেটা কিন্তু 3ই মার্চ 2023 অর্থাৎ 3/3/2023-এ রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিন্তু ডিস্ট্রিবিউট করা হবে, অর্থাৎ মার্চ মাসের 3 তারিখের পর থেকে 11-এর ছাত্রছাত্রীরা সকলেই কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট পেয়ে যাবে। তারপরে এখানে দেওয়া রয়েছে তোমাদের অ্যানুয়াল এক্সাম কবে শুরু হচ্ছে, এটা 14/3 থেকে 27/3 অবধি চলবে, আর তোমাদের প্র্যাকটিক্যাল এক্সাম কিন্তু হবে 31/3 থেকে 18/4-এর মধ্যে, অর্থাৎ তোমাদের ফাইনাল পরীক্ষা 11-এ শেষ হচ্ছে 27 তারিখে মার্চ মাসের, তারপরে এই মার্চ মাসেরই 31 তারিখ থেকে এপ্রিল মাসের 18 তারিখের মধ্যে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো কিন্তু শেষ করতে হবে। আর প্রত্যেকটা স্কুলকে নির্দেশ দেওয়া হয়েছে ক্লাস 11-এর ফাইনাল পরীক্ষার রেজাল্ট এপ্রিল মাসের 28 তারিখের মধ্যে কিন্তু প্রকাশ করতে হবে, অর্থাৎ 2023-এর 28 তারিখে
তারিখের এপ্রিল মাসের 28 তারিখের মধ্যে এই রেজাল্ট কিন্তু প্রকাশ করতে হবে। তার আগেও চাইলে কিন্তু স্কুলগুলো কিন্তু বের করতে পারে। তারপরে সেই রেজাল্টগুলোকে অনলাইনে কাউন্সিলের কাছে পাঠাতে হবে মে মাসের 12 তারিখের মধ্যে। আর যেটা জানানো হয়েছে 12-এর ক্লাস কিন্তু ছাত্রছাত্রীদের শুরু হবে মে মাসের প্রথম সপ্তাহ থেকে, যেটা চিরাচরিত নিয়ম সেই টাইমে কিন্তু শুরু হবে। মে মাসের ফার্স্ট উইক থেকে কিন্তু 2023-এ 12-এর ক্লাস কিন্তু শুরু হবে, যারা এবছর কিন্তু ক্লাস 11-এ পড়ছো। এবার আসা যাক 12-এর ছাত্রছাত্রীদের জন্য। 12-এর ছাত্রছাত্রীদেরকে এখানে বলা হয়েছে যে তোমাদের যে প্র্যাকটিক্যাল মার্কস রয়েছে, প্রজেক্ট মার্কস রয়েছে, এই সমস্ত কাজগুলো প্র্যাকটিক্যাল এক্সামের যে কোশ্চেন পেপার, সমস্ত কাজগুলো 10-11-2022-এর মধ্যে শেষ করতে হবে। তারপরে কোশ্চেন পেপারগুলো, অর্থাৎ তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য যে কোশ্চেন পেপারগুলো নেওয়া হয় বোর্ডের কাছ থেকে, সেইগুলো স্কুল কিন্তু 10-11-2022 থেকে ক্যাম্প অফিস থেকে কিন্তু সংগ্রহ করতে পারবে। তারপরে অনলাইনে সাবমিশন করার জন্য যে রেগুলার, কাউন্টিং আর স্পেশাল ক্যান্ডিডেটস রয়েছে নিউ সিলেবাসের, তাদের জন্য উইদাউট লেট ফাইন ফি, অর্থাৎ তোমাদের টেস্ট পরীক্ষার পর একটা তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ হয়, সেটা ডিসেম্বর মাসের 5 তারিখ থেকে 15 তারিখের মধ্যে শেষ করতে হবে। যারা এই টাইমের মধ্যে শেষ করতে পারবে না তাদের কাছ থেকে নেওয়া হবে লেট ফাইন নিয়ে যারা করতে চায় তারা ডিসেম্বরের 19 তারিখ থেকে 23 তারিখের মধ্যে কিন্তু করতে পারবে। প্রজেক্টের যে নম্বরগুলো আছে সেগুলো কাউন্সিলের কাছে সাবমিট করতে হবে নভেম্বর মাসের 30 তারিখের মধ্যে। তার পাশাপাশি প্র্যাকটিক্যাল এক্সাম যেটা বলা হয়েছে যে প্র্যাকটিক্যাল যাদের যে সকল স্টুডেন্টদের প্র্যাকটিক্যাল রয়েছে সেই প্র্যাকটিক্যাল পরীক্ষা কিন্তু তাদের নেওয়া হবে, এখানে বলে দেওয়া হয়েছে 5 তারিখ থেকে, অর্থাৎ ডিসেম্বর মাসের 5 তারিখ থেকে 21 তারিখের মধ্যে প্র্যাকটিক্যালগুলো শেষ করতে হবে। যা সাবজেক্ট রয়েছে নর্মাল আর ভোকেশনাল সমস্ত সাবজেক্টের প্র্যাকটিক্যালগুলো নিতে হবে। আর যাদের প্র্যাকটিক্যাল নেই তাদের ক্ষেত্রে কিন্তু প্রজেক্ট কিন্তু 30শে নভেম্বরের অনেক আগেই তোমাদের কিন্তু স্কুলে জমা করে দিতে হবে, বুঝতে পারছো? কারণ 30 তারিখে কিন্তু প্রজেক্টের নম্বর কিন্তু স্কুলকে কাউন্সিলের কাছে কিন্তু পাঠাতে হবে। তারপরে প্র্যাকটিক্যাল যে পরীক্ষা তোমাদের নেওয়া হবে তার আনসার শিটটা 2 তারিখ, অর্থাৎ জানুয়ারি 2 তারিখ থেকে 10 তারিখের মধ্যে বোর্ডের কাছে পাঠাতে হবে। তোমাদের অ্যাডমিট কার্ড ক্যাম্প অফিসে আসবে হচ্ছে মার্চ মাসের 3 তারিখ। 3 তারিখের পর থেকে যে কোনো দিন তোমাদের স্কুলের তরফ থেকে তোমাদের অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হবে। আর তারপরে দেওয়া আছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তোমাদের 14 থেকে 27 মার্চের মধ্যে হবে। তারপরে তোমাদের রেজাল্ট কিন্তু 10ই জুন 2023-এর মধ্যে কিন্তু বের করে দেওয়া হবে এবং রেজাল্ট বেরানোর পর 15 দিন ধরে কিন্তু পিপিআর পিপিএসের পদ্ধতি তোমাদের কিন্তু চলবে। তো এই ছিল ছাত্রছাত্রীরা সম্পূর্ণ 11 এবং 12-এর বোর্ড পরীক্ষার লেটেস্ট আপডেট। যে আপডেটগুলো সংসদের তরফ থেকে সরাসরি নোটিশ মারফত উঠে এসেছে সম্পূর্ণটা তোমাদের জানিয়ে দিলাম, যেখানে 12-এর প্রশ্নপত্র চেঞ্জ হচ্ছে আর 11 এবং 12-এর যে খবরগুলো উঠে আসছে সম্পূর্ণটা এই ভিডিওর মাধ্যমে জানলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলের সঙ্গে অবশ্যই তোমরা কিন্তু যুক্ত থেকো। আর ডেসক্রিপশানে দেওয়া প্লেলিস্ট থেকে অবশ্যই নিজেদের প্রয়োজন মতো নোটসগুলো সংগ্রহ করো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।